আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। হিলটন মেটা এফএক্স এই সাইটটি একদম নতুন এবং এই সাইটটির প্ল্যান পরিকল্পনা সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দেব। তবে এই ভিডিওতে আমি শুধুমাত্র দেখাবো হিলটন মেটা এফএক্সে আপনারা কিভাবে ডিপোজিট করবেন। সো বাইন্যান্স দিয়ে আপনারা কিভাবে এখানে ডলার ডিপোজিট করবেন আজকে আমি এটাই দেখাবো। আর পরবর্তী ভিডিওতে হিলটন মেটা এফএক্স সম্পর্কে যাবতীয় বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। তো আমি প্রথমে আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। আমার অ্যাকাউন্টে লগ ইন করার পরেই আমি এখানে ডিপোজিট করব বাইন্যান্স থেকে। তো বাইন্যান্স থেকে এখানে সর্বনিম্ন প্ল্যান হচ্ছে $100 এবং $100 উপরে আপনি যত ডলার এখানে দিতে পারেন, যেমন হচ্ছে $200, $300, $500 এভাবে। অর্থাৎ ভাঙতি কোনো অ্যামাউন্ট আপনারা এখানে না দেওয়ার চেষ্টা করবেন। আপনারা দিলে 100, 200, 300, 500 এরকম দেওয়ার চেষ্টা করবেন। তো সর্বনিম্ন হচ্ছে $100। তো এখানে দেখুন আমার কিন্তু এই যে অ্যাক্টিভ প্যাকেজটা যে দেখতে পাচ্ছেন, এই অ্যাক্টিভ প্যাকেজের মধ্যে এখানে দেখাচ্ছে $0, অর্থাৎ আমার এখানে এখনও অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করা হয়নি। সো আমি আপনাদেরকে এখানে ডিপোজিট থেকে শুরু করে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট এবং পরবর্তীতে অ্যালগো বট কীভাবে আপনারা চালু করে দিবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো এবং অন্য ভিডিওতে আমি এই কোম্পানির পুরো প্ল্যান আপনাদের সামনে ডেসক্রাইব করব। তো চলুন আমাদেরকে নিচে যেতে হবে। একদম নিচে আসলে আপনারা দেখতে পারবেন ডিপোজিট অপশন। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন। এখান থেকে আমি ডিপোজিট অপশনে প্রথমে ক্লিক করে দেব। আমি ডিপোজিট অপশনে ক্লিক করে দিলেই এখানে আমার ডিপোজিট অ্যাড্রেসটা আসতেছে। আমি এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নেব। কপি করে নিয়ে আমি চলে যাব আমার সরাসরি বাইন্যান্সে। এখানে বাইন্যান্স দিয়ে আপনারা করতে পারেন, বিটগেট, কুকয়েন, ওকেক্স, আপনার যেটাতেই ইউএসডিটি আছে আপনার সেখান থেকে করতে পারেন। তো আমি এখন কি করব, আমি আমার ওয়ালেটে চলে আসব। ওয়ালেটে চলে স্পটে আসবো। স্পট ওয়ালেটে আপনারা এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন $101, 101.84। আমার এখানে $1 ফি কাটবে, সেই জন্য আমি $100 যেহেতু দেবো তার সাথে $1 আমি বাড়তি দেবো। সো আমি এখানে ইউএসডিটিতে প্রথমে ক্লিক করে দিলাম। ইউএসডিটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যেহেতু আমি উইথড্র করব সেই জন্য আমি উইথড্র অপশনে ক্লিক করে দিচ্ছি। আমি উইথড্র অপশনে ক্লিক করে দেবো। আমি উইথড্র অপশনে ক্লিক করে দেওয়ার পরে সেন্ড ভায়া আর ক্রিপ্টো নেটওয়ার্ক দিয়ে আমি এই যে উপরে অ্যাড্রেসটা দেখছেন অ্যাড্রেস বার, আমি এখানে অ্যাড্রেসটাতে প্লেস করে দিচ্ছি এবং অবশ্যই নেটওয়ার্কটা আপনাকে দেখতে হবে। নেটওয়ার্কটা অবশ্যই যেন TRC20 হয়। নেটওয়ার্কটা অবশ্যই যেন TRC20 হয়, এই বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। TRC20 দিয়ে আমরা এখানে ম্যাক্সে চাপলাম 101.84। তো আমি 101.84 দেবো না, আমি 101.1 দেবো। এতে আমার $1 ফি কাটবে আর আমার $100 ওখানে ডিপোজিট হবে। সো আমার এই 100 যেহেতু ডিপোজিট করা দরকার, সো আমি 100 সিলেক্ট করে দিলাম এবং আমি উইথড্র বাটনে ক্লিক করে দিলাম। উইথড্র বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমার কনফার্ম বাটনে আমি ক্লিক করে দিলাম। এই কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে ভেরিফিকেশান হবে এবং আমি এখানে ভেরিফিকেশানটা করে দিচ্ছি আমার মেইলের মাধ্যমে। আমার মেইলে অবশ্যই কোড যাবে, এই কোডটা এখানে দিতে হবে। তো আমার মেইলে কোড আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। এখনও আমার মেইলে কোনো কোড আসেনি। আমি একটু মেইলটা চেক দিয়ে আসি। মেইলটা এতক্ষণে আসার কথা, সো আমি একটু চেক দিয়ে নিই আগে, তাহলে আমরা বুঝতে পারবো। এই যে আমার অলরেডি কিন্তু মেইল এসে গেছে এবং মেইলের মধ্যে 884386 আমি এই কোডটা এখানে বসিয়ে দেব। 884386 কোডটা বসিয়ে দিলাম এবং এখানে দেখতেছেন উইথড্রলটা আমার প্রসেসিংয়ে আছে। তো এখান থেকে আমার প্রসেসিং এবং এখানে 5 থেকে 10 মিনিট বা 15 মিনিট সময় নেবে। সো আমার এখানে একটু অপেক্ষা করতে হবে $100 ওইখানে উইথড্র হওয়ার জন্য। সো এতটুকু হওয়ার পরে আমার এখানে একটা কাজ আছে, আমার আবারও আসতে হবে হিলটন মেটায়। আমি যখন হিলটন মেটাতে আসবো, এসে আমার এখানে কনফার্ম ডিপোজিটে ক্লিক করতে হবে। এখানে আসার পরে এখানে কনফার্ম ডিপোজিটে ক্লিক করতে হবে। এই যে আপনারা দেখতে পাইতেছেন কনফার্ম ডিপোজিট, এই অপশনটায় ক্লিক করে দিতে হবে। তো কনফার্ম ডিপোজিটে আমি ক্লিক করে দিচ্ছি। কনফার্ম ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর আপনারা ব্যাকে আসবেন। আপনার ব্যাকে এসে আপনার আবার মেইন যে প্রোফাইল সেখানে আসবেন এবং এখানে আপনাকে অপেক্ষা করতে হবে। ওকে, আপনার এখানে অপেক্ষা করার পর আপনারা আবারও নিচের দিকে আসবেন। এই যে নিচের দিকে আসেন, দেখুন আমার কিন্তু অলরেডি 1 মিনিটের মধ্যে এখানে ডিপোজিটটা কনফার্ম হয়ে গেছে 100.1। 100.1 এই যে ডিপোজিট আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিপোজিটটা আমার এখানে কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে। আমি আবার ওখানে লগ ইন থেকে রিমুভ হয়ে গেছিলাম, আবার এখানে লগ ইন করে দিচ্ছি।
আচ্ছা দেখুন, আমার কিন্তু অলরেডি এখানে ডিপোজিট হয়ে গেছে। তো দেখুন, এটা আমার আইডির একদম নিচে যদি আসি, আইডির নিচে আসলেই আপনারা দেখতে পাবেন এই যে আমার ব্যালেন্সটা কিন্তু এখানে যোগ হয়ে গেছে $100.100, মানে 100.1। ঠিক আছে, তার মানে $100 অলরেডি কিন্তু এখানে ডিপোজিট হয়ে গেছে। তো এখন আমার কাজ হচ্ছে এইটাকে, অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করা। সো আমি আবারও উপরের দিকে চলে যাব, ভালো করে একটু খেয়াল করবেন, আবারও উপরের দিকে চলে যাব এবং দেখুন এখানে এই যে অ্যাক্টিভেট প্যাকেজ, এই যে অ্যাক্টিভেট প্যাকেজ এটা দেখতেছেন, অ্যাক্টিভ অ্যাকাউন্ট। আমি এই অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করে দেব। আমি এই অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখুন কিভাবে আমি অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করি। তো অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আমাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে এবং সেখানে আমার ডলারটাকে ডিপোজিট করতে হবে। তার পাশাপাশি আপনার ইউজার আইডিটাও এখান থেকে কপি করে নিতে হবে। খুবই ইম্পর্ট্যান্ট বিষয়, আপনার ইউজার আইডিটা এখান থেকে কপি করে নেবেন, কারণ আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করার জন্য এই ইউজার আইডির প্রয়োজন আছে। সেই জন্য আমরা ইউজার আইডিটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা অ্যাক্টিভ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিয়েছি। আমাদের এই যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট অপশনটা কিন্তু চলে আসছে। দেখুন অ্যাক্টিভ বট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালেট ব্যালেন্স। এই যে ওয়ালেট ব্যালেন্স আপনারা এখানে বাড়াতে কমাতে করতে পারবেন, যদিও $100 নিচে আপনি কমাতে পারবেন না, এর থেকে আপনাকে বেশি দিতে হবে। এই যে ইউজার আইডি, এখানে আমার ইউজার আইডিটা দিতে হবে এবং এখানে আমার ডিপোজিটের মিনিমাম ডিপোজিট ডলারটা দিতে হবে। সো ইন্টার ইউজার আইডি, আমি এই যে ইউজার আইডি আমার যেটা কপি করেছি আমি সেখান থেকে এইটা দিলাম এবং অ্যামাউন্ট আমি এইটা দেবো। অ্যামাউন্ট আমি 100 দিয়ে দেবো। ঠিক আছে, 100.1 দেখি, আমি 100.1টাই দিয়ে দিচ্ছি, 100.1। দেন আমি মুনতাসির আহমেদ স্বাধীন এবং আমি এখানে দেখুন এই যে সাবমিট বাটন, এই সাবমিট বাটনে আমি এখন ক্লিক করে দেবো। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এই যে মিনিমাম ফান্ড হচ্ছে কত, 100। সো আমার এখানে কী করতে হবে, এই যে 100.1 এটা কেটে দিতে হবে। দিয়ে আমি আবারও সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, সো এখানে এই যে পয়েন্টের অ্যামাউন্ট এরা এখানে গ্রহণ করে না, সেই জন্য হচ্ছে ওটা ইরর দেখাইয়েছে। সো আমি এখানে $100 ডিপোজিট করলাম। এখন এখান থেকে কনফার্মেশন একটা মেইল আসবে এবং এখানে দেওয়া থাকবে যে আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়েছে কিনা। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাক্টিভেট ইউর আইডি। সো আমার কিন্তু আইডিটা এখন অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমার রোবটটাকে চালু করে দিতে হবে। সো এটাকে আমি কেটে দিচ্ছি, এখান থেকে আমি কেটে দিয়ে আমি আবারও ব্যাকে আসতেছি। আমি ব্যাকে আসার পরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমার অ্যাক্টিভেট প্যাকেজ, এটা একটু রিফ্রেশ করে দিই। আপনার টেনে ধরে একটু ছেড়ে দিবেন, তাহলে এটা রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হলেই আপনারা দেখতে পারবেন আপনার এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট হয়ে গেছে এবং এখানে আপনারা একটা ডলার দেখতে পারবেন। আচ্ছা, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাক্টিভেট প্যাকেজ, এখানে আমার $100 অলরেডি চলে আসছে, আগে কিন্তু এটা ছিল না। ঠিক আছে, সো আমার এখানে আমি এখান থেকে যে কোনো সময় আমি এখান থেকে আপগ্রেড করতে পারবো। সো এই যে আমার এখানে দেখুন অ্যাক্টিভেট প্যাকেজ, কিন্তু আমার প্যাকেজ কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার এখানে আসুন, আমার প্যাকেজ অ্যাক্টিভ হয়েছে, অর্থাৎ আইডি অ্যাক্টিভ হয়েছে, কিন্তু এখন আমার বট কিন্তু এখনও অ্যাক্টিভ হয়নি। সো এই যে অ্যাক্টিভেট অ্যালগো বট, এই অপশনটাতে আপনাদের ক্লিক করে দিতে হবে, তাহলে আপনার এই বট আপনার জন্য বেশি পরিমাণে ফরেক্স ট্রেড করবে এবং নতুন আপনাদেরকে বেনিফিট দিতে থাকবে। সো আমরা এখানে অ্যাক্টিভেট অ্যালগো বট, এখানে আমরা চাপ দিয়ে দেবো। অ্যালগো বটে চাপ দিয়ে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ইউ আর সাকসেসফুলি ক্রিয়েটেড বট, ইট উইল বি টেক কাপল অফ আওয়ার্স টু অ্যাক্টিভেশন। সো এটা অ্যাক্টিভ হওয়ার জন্য কিছুটা সময় আপনার কাছে লাগবে। ঠিক আছে, তো এই যে ডিঅ্যাক্টিভেট বট আপনার এখানে আছে, এইটা মানেই হচ্ছে অর্থাৎ আপনার বটটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, তো বটটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে এবং আপনার দেখুন প্যাকেজটাও কিন্তু আপগ্রেড হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে আপনারা এখানে ডিপোজিট করবেন এবং অ্যালগো বটকে অ্যাক্টিভ করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে এর সবগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।